বিনিময়ে যদি একটা ছাগল কিনা না যায়, 5 টাকার বিনিময়ে তোমার ঈমান ফেরত নেন। কথা বলে, তুমি এত সস্তা, আপনার আমার ঈমান এত দুর্বল, এত কম দাম যে একটা চায়ের বিনিময়ে তোমার ঈমান কিনা যায়? 50 টাকা হলে তোমার ভোটগুলো কিনা যায়? নাকি কিনতেছে? আজকে আমরা এখানে শপথ নিব, আর কোনো 50-100 টাকার বিনিময়ে আমরা আমাদের ঈমান বিক্রি করব না। আমরা থাকবো নবী আমাদের পক্ষে, আমরা থাকবো রাসূল ওয়ালাদের পক্ষে, আমরা থাকবো কোরআনের পক্ষে, আমরা থাকবো হক্কানি আলেম ওলামাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো 50-100 টাকার বিনিময়ে আমরা আর ইতিপূর্বে যা করেছি আমরা 50 টাকার বিনিময়ে আমাদের ঈমানগুলো বিক্রি করব না। এই শপথ নেওয়া যাবে না? যাবে। তাহলে আমরা আজকে তো শপথ নিতে চাই যে আগামীর দেশ আমরা দেখতে চাই, আগামীর দেশ হবে কোরআন প্রেমিকদের দেশ, আগামীর দেশ হবে রাসূল প্রেমিকদের দেশ, আগামীর দেশ হবে আলেম ওলামাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরেক আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোৎকৃষ্ট জাতি। আল্লাহ তাআলা বলেন যে তোমরাই সর্বোৎকৃষ্ট জাতি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি তোমরা সৎ কাজে আদেশ দিতে পারো আর অসৎ কাজগুলোতে বাধা প্রদান করতে পারো, তবেই তোমরা সর্বোৎকৃষ্ট মুমিন হতে পারো। সৎ কাজে আদেশ দিতে হবে, অন্যায় কাজগুলোকে বাধা প্রদান যদি কেউ করতে পারে, তাহলে সেই হবে কি? প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। আমি কিন্তু আলোচনা করতেছি জান্নাতি ব্যক্তির যে 4টা গুণ হবে। 1 নাম্বার গুণ হচ্ছে ঈমান। এই ঈমান নিয়ে আলোচনা করতেছি। তাহলে আল্লাহ বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যদি সে সৎ কাজে আদেশ করতে পারে, অসৎ কাজগুলোকে বাধা প্রদান করতে পারে, তাহলে সে হবে প্রকৃত ঈমানদার আর মুসলিম। এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ বাংলার জমিনে উজ্জ্বল দৃষ্টান্ত, ঈমানের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ। কথা বলেন ঠিক কিনা? যে অন্যায়ের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে এই জালিম স্বৈরাচারকে পতন ঘটাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা 1947 দেখিনি, 1952 দেখিনি, 1971 দেখিনি, আমরা দেখেছি 2024 সাল। দেখেছি ঈমানের পাওয়ার কতটুকু, ঈমানের তেজ কতটুকু, সেটা আমাদের সামনে আবু সাঈদ দেখাই দিয়েছে। কথা বলেন ঠিক। আলোচনা কি চলবে নাকি? আমার চিন্তা বলতে হবে। আসলে নোট করছিলাম অনেক কিছু আপনাদেরকে